হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সেদিন চলে গিয়েছিলাম একটু পার্লারে। তো কী আর বলবো, সবাই তো দেখছি ঠাকুর দেখা স্টার্টই করে দিয়েছে। তো আমার তো এখনও পুজোর জামাই ফিটিংস করা হলো না। মানে মার্কেটিং অলমোস্ট কমপ্লিট, কিন্তু বাড়িতে এসে পরেই দেখিনি যে কতটা কি ফিটিংস করতে হবে, সেটা তো দেখাই আমার হয়নি। তো ভাবলাম পুজোর তো আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি, তো পার্লারের কাজটা মিটিয়েই আসি, কারণ যত দিন যাবে ভিড় তো বাড়তেই থাকবে। আর আমাদের এই খাঁপাড়ার পার্লারটা না প্রচুর ভিড় হয়। তো আমি সেই জন্য দুপুরই চলে গিয়েছিলাম, প্রায় দুপুর ওই 1:30 নাগাদ গিয়েছিলাম। তো সেই টাইমটা একটু ফাঁকাই ছিল বলতে পারো। তো সেই বছর খুব ইচ্ছা ছিল একটু স্পা করাবো এই বছরে, তো সেই মতোই গিয়েছিলাম। তো ওখানে মামির সাজেশানেই আমি আমার হেয়ার কাটটাও করে নিয়েছিলাম। তো যার পার্লার সে আমার মামি হয়। তো আমি যা কিছু সার্ভিস নিই আমার এই মামির কাছ থেকেই নিই, আর ভীষণ ভালো সার্ভিস দেয়। তোমরা যারা কান্দুয়ায় বা রানীহাটি অঞ্চলের মধ্যে থাকো জানো, হয়তো চিনবে এই পার্লারটাকে। তো মাঝখানে কিন্তু অনেক দিন চলে গেছে, আমি অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল আর একটু ব্যস্তও ছিলাম বলতে পারো। আর আমার ছেলেরও শরীরটা না খুব একটা ভালো ছিল না। তো বুঝতেই পারছো, ওয়েদার তো চেঞ্জ হচ্ছে এখন, তো সেই মতোই একটু শরীরটা খারাপ করে গিয়েছিল। তো এখন আমরা কিন্তু দুজনেই একটু ভালো আছি, তো সেই জন্য ভাবলাম আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। শুধু তো একটা ভিডিও বানালেই হয় না, সেটার পেছনে অনেক খাটাখাটুনি থাকে, যেটা যারা ভিডিও করো হয়তো জানবে। তো সেই জন্য আর ভিডিও দেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু জানাবে। আর স্পা করার পরে ওরা আমার চুলটাকে ওয়াশ করে ড্রাই করে দিল। আর তারপরে এই যে আমার ফাইনাল লুক, মানে আমার হেয়ারের ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লেগেছে, মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে এক কথায়। তো তোমরা সবাই একটু জানিও কেমন লাগছে।